আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে তৈরি পারফেক্ট মনাক্কা রেসিপি। খুবই সহজ আর চটজলদি তৈরি করা যায়, সেই সাথে খেতে তো দারুণ মজার হয়ে থাকে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচের মতো দিলাম কালো জিরা আর আধা চা চামচ দিলাম লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ রান্নার রেগুলার তেল। আর এই মনাক্কা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে দেখবেন মনাক্কাগুলো তৈরি করার পর অনেকটা খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। এবার ময়দার সাথে তেল খুব ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। আর ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে এভাবে চাপ দিলে যদি দলা বেঁধে থাকে আর এটা ভাঙার পর যদি ঝুরঝুর করে না পড়ে, তাহলেই বুঝতে হবে যে ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক আছে। এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। পানিটাকে একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। আর আমরা রুটি বা পরোটার জন্য যেরকম খামির তৈরি করি ঠিক সেরকমই একটা খামির তৈরি করে নিতে হবে। আর খামিরটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এই খামিরটাকে 20 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আর 20 মিনিট পর আমি খামিরটাকে নিয়ে নিয়েছি। এবার একটা কাউন্টার টেবিলের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর মথে না হয়ে গেলে আমি কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনা ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এই খামিরটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটাকে একটু পাতলা করেই বেলে নিব, খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। আমরা সাধারণত পরোটার জন্য যেভাবে রুটি বেলি ঠিক সেরকম করে পাতলা করলেই চলবে। আর রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। আর কাজটা আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এভাবে করে ভাঁজ করে নেওয়া হয়ে গেলে আমি আবারও কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি আর এটাকে একটা রুটি বেলে নিচ্ছি। এবার এই রুটিটাকে আমি 4 কোনা করে বেলে নিয়েছি। আর এর পুরুত্বটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু মোটা করেই আপনাকে মনাক্কার জন্য এই রুটিটাকে বেলে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি। তারপর ছুরির সাহায্যে চিকন চিকন করে লম্বা লম্বা করে রুটিটাকে কেটে নিতে হবে। আপনি ঠিক যতটা ছোট বা বড় করে মনাক্কা তৈরি করবেন ঠিক সে অনুযায়ী এই টুকরাগুলোকে করে নিতে হবে। আর সম্পূর্ণ রুটিটাই যখন লম্বা করে টুকরা করে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা টুকরা নিয়ে নিয়েছি এবার মনাক্কাগুলোকে কেটে নেওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে টুকরা করে নিতে পারেন। আমি একটু ছোট টুকরা করে এই মনাক্কাগুলোকে কেটে নিচ্ছি, কারণ এগুলো তেলে ভাজার পর আরও একটু বড় হয়ে যাবে। আর একইভাবে করে এবার আমি সবগুলো মনাক্কাই কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে সাথে সাথে ভাজতে চলে যাচ্ছি। মনাক্কাগুলোকে কেটে নেওয়ার পর খুব বেশি দেরি করে ভাজবেন না, এতে দেখবেন একটা একটার সাথে লেগে যাবে। তাই মনাক্কাগুলো যখনই কাটবেন ঠিক তখনই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। মনাক্কাগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর এর মধ্যে মনাক্কাগুলোকে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন মনাক্কাগুলো তেলে ছাড়ার পরও কিন্তু কোনো প্রকার বুদবুদের সৃষ্টি হয়নি। এবার চামচের সাহায্যে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মনাক্কাগুলোকে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। যখন দেখবেন মনাক্কাগুলো তেলের উপর ভেসে উঠছে তখন চামচের সাহায্যে কিছুক্ষণ পর পর আলতো হাতে নেড়ে চেড়ে মনাক্কাগুলোকে ভেজে নিতে হবে। আর যখন মনাক্কাগুলো তেলের উপর ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের থেকে বাড়িয়ে মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়াম হিটেই ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে লালচে বাদামি রং চলে আসে। এর মধ্যে কিন্তু মনাক্কাগুলো খুব সুন্দর একটা রং চলে এসেছে। আর এই মনাক্কাগুলোকে ভেজে নিতে আমার 12 থেকে 13 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। এবার মনাক্কাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো করে মনাক্কা আপনারা এখন ঘরেই তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।